বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা সাদিক কায়েমের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে দেয়া এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি এ সমালোচনা করেন। এ সময় ১ বছর আগের আন্দোলনের পটভূমি, জাতীয় সরকার গঠনের প্রক্রিয়া এবং রাজনৈতিক পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন নাহিদ। পোস্টে নাহিদ ইসলাম লিখেন, মির্জা ফখরুল এক সাক্ষাৎকারে বলেছেন, ছাত্রদের পক্ষ থেকে বিএনপিকে জাতীয় সরকারের কোনো প্রস্তাব দেয়া হয়নি। কিন্তু এই বক্তব্যকে তিনি সম্পূর্ণ অসত্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট রাতে আমরা স্পষ্টভাবে ঘোষণা করেছিলাম আমরা অন্তর্বর্তী জাতীয় সরকার চাই। এরপর তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে আমরা জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দিই। কিন্তু তারেক রহমান এই প্রস্তাবে সম্মতি দেননি, বরং তিনি নাগরিক সমাজের সদস্যদের দিয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠনের পরামর্শ দেন। নাহিদ জানান, পরদিন ৭ আগস্ট ভোরে তিনি ও তার সঙ্গীরা মির্জা ফখরুলের বাসায় গিয়ে উপদেষ্টা পরিষদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই বিষয়ে তারেক রহমানের সঙ্গেও আরেক দফা আলোচনা হয়। এছাড়াও পোস্টে শিবির নেতা সাদিক কায়েমের ছাত্রশক্তির পেছনে শিবিরের নির্দেশনা ছিল এমন বক্তব্যের সমালোচনা করে সেই দাবিকে সম্পূর্ণ অসত্য বলে উল্লেখ করেছেন। ওই পোস্টে নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ করেন, প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এবং তার সহযোগীরা গত বছরের ২রা আগস্ট রাতে একটি সামরিক কূ বাস্তবায়নের চেষ্টা করেন। এছাড়া তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনের পর থেকে সাদিক কায়েমদের ব্যবহার করে বিএনপির একাংশ এবং প্রবাসী কিছু গোষ্ঠী এনসিপির বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করানোর চেষ্টা করছে। পোস্টের শেষে নাহিদ আন্দোলনের নেপথ্যের ইতিহাস এবং বিভিন্ন দলের ভূমিকা সহ অনেক বিষয় আরও বিস্তারিতভাবে প্রকাশ করার কথা জানান। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।